নমস্কার, সবাই আছেন ভালো। আজকে এই যে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম, মুখরোচক রেসিপি। এই যে বেসন নিলাম খানিকটা, বেসন নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি ঝালের গুঁড়ো, যে যেরকম খাবে সেরকম মতো, আর দিয়ে দিলাম একটু জল। এবার রুটি বানানোর যে আটা, ওই আটার মতো ভালো এই যে নাড়াই ছাড়াইয়ে মাখিয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে মাখাচ্ছি, তেমন আছে শেষ নামবেন না, হাত দিয়ে না মাখালি হবে না, কদিন বাঙালি বুলিয়ে কথা। তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ। হাত দিয়ে যদি বাঙালিরা না মাখায় তাহলে কি হয়, কদিনই চামচে আমাকে শেষ নামে না। মাখাই ওর তো অল্প একটু থুয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নিয়ে এই দেখো কী এরতেছি। তোমরা দেখো, তোমরা এই ডাইস দিয়ে এরম করে করতে পারো, আবার যদি বড় ডাইস থাকে বড়টাতেও এরতে পারো। তা আমি এই যে আমার এই ছোটো ডাইস রয়েছে, ছোটো ডাইস দিয়ে এরম এড়িয়ে নিচ্ছি। কদি কী বানাচ্ছি তোমরা মনে হয় সবাই বুঝে ফেলিস কী বানাচ্ছি। চানাচুর বানাচ্ছি। রাঁধতে বেলে তো মেলা খাওয়ালাম তোমাকে, খাইয়ে তো তোমরা সব হাঁপাই যাচ্ছ খাতে খাতে। তা ভাবলাম যে আজকে আর কিছু খাবো না, তোমাকে জন্য কটা চানাচুর ভাইজি সুন্দর এই রে কয়টা মুড়ি মাখাইয়ে খাতে দেবো আজকে। এই দেখো এরম করে নিয়েছি। প্রথম খোলা তো একটু কম দিয়ে দিচ্ছি, দেখি কিরাম হয়, পারি কি না পারি। তবে মনে বল আছে, সেই জন্যই নামিয়ে পড়েছি এবারে। এই যে দিছি দিয়ে আসছে। এবার এগুলো হালকা আছে বানাচ্ছি, কিন্তু একদম হালকা আছে নাড়াচাড়া দিয়ে বানাই উঠোই নিচ্ছি। তা তোমরা যেন আবার কেউ কইয়ে না দেখো এবার চানাচুর বানাই খাচ্ছে, খাতি খাতি এরম অবস্থা হবে না, শেষে ঘরের দরজা চৌকাটা পাল্টাতে হবে না। তা কিন্তু না, সেরকম খাচ্ছি অল্প স্বল্পই খাবা নেই, ঘরের চৌকাটা পাল্টাতে হবে না। তারপরে এবার এই যে আবার আর এক খোলা দিয়ে দিছি, এইভাবে এক খোলা দু খোলা এড়ে সব কটা বাজিয়ে নেবো। আর কিন্তু একদম লো আছে বাস দিয়ে হবে। একটা টিস্যু পাতায় নিয়ে তারির পরে দিয়ে নিচ্ছি প্লেটের পরে নিয়ে। এবার দেখো একে একে চানাচুরির মধ্যে যা থাকে সব দিয়ে নিচ্ছি। যে সিরিয়াগুলো ভাবিলাম এরপরেই বেজে নেবো, তার দেহ সব ওর ফাঁক দিয়ে দৌড় মারিছে। সিরিয়াগুলো একটু বাজে নিচ্ছি ভালো এই রে, বাজে নিয়ে সিরিয়াগুলো বাজতে বেশি সময় লাগে না, ওই 2-3 মিনিট বাজে। এবার সিরিয়াগুলো উঠোই নিচ্ছি, উঠোই নিয়ে ওই সব ওই চানাচুরির মধ্যে উঠোই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আর কি আছে দেখে নিয়ে এবার তারপরে এই যে থুয়ে দিলাম একটুখানি বেসন ওরতে উঠোইয়ে, সেই বেসনটুকু আর একটু জল দিয়ে আবার একটু ভালোই রে গুলাই নিচ্ছি, হাত দিয়ে কায়দা করে, যাতে ওর মধ্যে কোনো দলা দলা ভাব না থাকে। এবার ওই যে দিয়ে দিলাম ওই যে কী কয় ওরে, ঝাঁঝরি আতা। ওর পরে এই দিচ্ছি, দেখো ডুমো ডুমো একদম বইন্দে বানায় না যেরকম, ওর মতো ওরকম করছি। ওরকম করে বানাই নিচ্ছি, দেবো আর উঠবো। দেখে যে মনের মধ্যে কী আনন্দ ঠেকতিছে, তা তোমাকে কি কব। সেরকম আনন্দ ঠেয়ে যাচ্ছে যে এত সুন্দর চানাচুর ভেজে ফেলাচ্ছি। তারপরে এবার এই যে উঠোই নিচ্ছি, এইভাবে কয়গুলো দিয়ে নিলাম, দিয়ে বাইজে সবগুলো উঠোই নেব। আর এদিকে কী আসছে জানো, আমি এদিকে বেজে নামাই থুচ্ছি, আর এদিক দিয়ে তা সব ফুরোই যাচ্ছে। তা তোমাকে আর সে কথা কি কব, এত মার্কেট হয়েছে আমার চানাচুরির। তারপরে এবার কয়টা বাদাম বেছে ধুয়ে দিলাম, সেই বাদাম কয়টা ওর মধ্যে দিয়ে বেজে নিচ্ছি। বাদামও বানাতে বেশি সময় লাগবে না, 2-1 মিনিট দিলেই হয়ে যাবে না এবার ফস করি। তারপরে বাদামগুলো উঠোই নিচ্ছি, উঠোই নিয়ে এবার আসছে দিয়ে দিচ্ছি যে ভিজোয় রাখিলাম বুটির ডাল। সে বুটির ডালগুলো ভিজোয় রাখিলাম 3-4 ঘন্টা। বুটির ডালগুলো দিয়ে দিচ্ছি, সব কিন্তু লো আছে বাস দিয়ে। এবার ডালগুলো যেই দেখলাম ভাসিয়ে উঠিছে তেলের মধ্যে, সেই উঠোই নিয়ে এই চলে আইছি। আর আমি কিন্তু ভালো রাঁধতে পারি কিনা জানি নে, কিন্তু ভালো বাক করতে পারি নে বাপু। এই যে বানাই দিছি, এই দাও বানাতে আমার অর্ধেক সাবার হয়ে গেছে। সব রকম বাজিয়ে নিয়ে চলে আইছি, চিড়িয়ে বাদাম বইন দিয়ে, তারপরে ওই চানাচুর, তারপরে আছে বুট ভাজা আর বিট লবণ, আর একটু দিয়ে দিলাম জালের গুঁড়ো। তোমরা আরও অনেক কিছু মিশতে পারো, কিন্তু আমরা আর বেশি কিছু মিশলাম না। এই দিয়ে এবার ভালোই রে মাখাই নিচ্ছি। আমি কিন্তু ভালো বাক করতে পারবা না, তোমরা আসো, এসে ভালোই রে বাকযোগ করে দিয়ে যাও। শেষে কিটা বেশি পাবে না কিটা কম পাবে না আমার কাছে অভিযোগ করবে না, আমি কিন্তু ওসবের মধ্যে নেই। আগের থেকে আমি কিন্তু ভালো কথা কইয়ে দিচ্ছি। তোমরা বাক করিয়ে সবাই মিলে বাকযোগ করে নিয়ে তাই খাও। এবার ওই মশলাপাতি ওর মধ্যে দিয়ে ভালো হয়ে একটু নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওই চানাচুরগুলো যদি আস্ত থাকে একটু গুঁড়ো হয়ে নাও ভালো হয়ে। আর একটু সরিষার তেল দিয়ে আর দুটো ধনিয়া পাতা দিয়ে দুটো মুড়ি দিয়ে, আর এই দিয়ে যদি মাখাই নিয়ে খাওয়া যায় তাহলে এবারে নাকে সর্ষের তেল দিয়ে 4-5 ঘন্টা একেবারে নিশ্চিন্তে ঘুমাই থাকা যাবে না। আর বাড়ি বানানো চানাচুর যতই হোক আবল তাবল কোনো জিনিস দেওয়া নেই এর মধ্যে, একেবারে সেই স্বাদ গালে দিছি। আর শুধু খাতে ইচ্ছে করতেছে। আর বাজারের তো আমার মনে হয় চালের গুঁড়ো দেওয়া থাকে বেশি, সেই জন্যই বাজারে তাচ্ছি, এইটার জন্য একটু স্বাদটা একটু বেশিই লাগলো। সে তোমরা না খালি বুঝবা না, এই জন্যই তোমাকে করছি। তোমরা একদিন বানাই ছানাইয়ে খাইয়ে দিয়ে নে আর আমারে কইয়ে নে।
এবার একটা বক্সের মধ্যে এইটা উঠোই থুয়ে দেবো। তা আমার মনে আসছে না বক্সের মধ্যে থাকবে না, এই বক্স আটার সাথে সাথে বক্সটা আবার সব খুলিয়ে নিয়ে খাওয়া শুরু হয়ে দিচ্ছে। তা কি কব তোমাকে, রে বানাইলাম কিন্তু অ্যাপিটাই এক বক্স, তা সব ফুরোই গেছে।